সবাই কেমন আছেন? সো চলে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সবাইকে ঈদ মোবারক। তো চলুন আজকে যেহেতু ঈদের দিন, সো ঈদের দিনে একটা নতুন একটা সুন্দর একটা স্পেশাল একটা গান আমরা শুনি। গানের নাম হচ্ছে নানা নাতি। গানের নামটাই শুনতে একটু ইন্টারেস্টিং লাগছে। তো যাই হোক, গানের শিল্পী হচ্ছে আলী হাসান, সাথে হচ্ছে মার্জুক রাসেল। মার্জুক রাসেলের এর আগে আমি কখনো কোনো গান শুনি নাই। সো এই ফার্স্ট টাইম মার্জুক রাসেলের গান শুনবো। সো দেখা যাক আসলে কেমন হয়, কেমন ফিল পাই বা কেমন এনজয় করি, দেখা যাক। সো চলুন একসাথে শুনে আসি। লিরিক্স লিখেছেন আলী হাসান এবং মিউজিক করেছেন সচি শামস। আর শিল্পী হচ্ছে আলী হাসান ফিচারিং মার্জুক রাসেল। নানা নাতির গান বলে কথা, দেখা যাক। সো চলুন একসাথে এনজয় করা যাক। সো গাইস, লেটস প্লে। হালার এটা কোন কালার? স্পার্কি স্পার্কি দুনিয়াতে দেহার বাকি রয়েছে আর কি। কুত্তার নাম রাখছি স্পার্কি, সাদের ঘর কেকটা বানালাম লার্কি, আর মায়ের বাপ কারকি নাতি আর কি। আসসালামু আলাইকুম নানা, মালডা মিলা নাগে, অতিরিক্ত আগে গেলে খেয়াল আইবো বাগে। শুকরিয়া কইরো নাতি, আল্লাহ যেমন রাখে, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে। এই যুগটার নাম সুযোগ, নানা লওয়ার চিন্তায় থাকে, কোকিলের সুর নকল কইরা কাওয়াই দেহি ডাকে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে, এখন হাইকো মোটে আগে। আগে তোমারে নাতি খাবলা খাবলা কইরা খাতি, পাট খেতে কত রকম খেলা খেলছে তঙ্গ জাতি। ছোটবেলার খেলার সাথে মিল্লা খেলতাম জলাপাতি, তিনটি ছিল ফাটাফাটি তগমতো হাতাহাতি। বয়স কিন্তু হইছে না দানাই ফানাই বাদ দেন, আদর করেন ভালো কথা কোন জায়গায় হাত দেন। যেই জামানা আইয়া পড়ছে নাতি নাটকুর গাট দেন, ফাচুকি কথা বাতি দোহাই লাগে বাদ দেন। লজ্জা শরম ছিল আগে, মানুষ ছিল পর্দাশীল, এখন পুরো অশ্লীল কাপড় লাগায় লাল নীল। যত বেশি ঘুমটা মাল তত বেশি পোংটা, দুই চোখদা যা দেখি সব জাকা নাকা ঝিলমিল। বদলিলে এক হাতে যাইতেন গা সতে, এখন একটা গেদা পানি গাইয়া 5টা গেদা মতে। স্বার্থ শেষ কার পিছে লাথি মেরা ফোটে, বর্তমানে ফোটে নানা বিচার চলে নোটে। বাবাই দেখতাম নামাজ পইরা ভরে যাইতো খেতে, আমরাও মক্তবে যাইতাম খেলতে যাইতাম মাঠে। মাইলের পর মাইল হাইটটা যাইতাম গঞ্জের হাটতে, ব্যাগ ভইরা বাজার কইরা ফিরতাম বাবার সাথে। আপনারাই তো ভালো ছিলেন, আমরা পড়ছি বাটে। পোলা পাইনের ডিউটি কুঞ্চি পাই আছে বিউটি, পটের বেলা পাবজি খেলা পিস্কির লগে চ্যাটে। পড়ালেখা টন 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 পার্কে যায় ডেটে, পড়তে যায় না মরতে যায় না এক নাইকার মাঠ। চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিআইপি ফেলার, এই শহরে খেলাধুলা নাইকা কোনো মাঠ। বাচ্চা লেয়া মসজিদ গেলে বুইরারা দেয় ঘাট। যা খাইতাম খাঁটি জিনিস, কেউ যাইতো না ভেজালে। আগের মানুষ সরল ছিল, থাকতো না কেউ ক্যাচালে। নাস্তা খেলে চলেন নানা লয়ে জায়গা হোটেলে, কি করতেছে নাতি বউ ওঠে নাইকা সকালে। ঘুম থেকে উঠতে উঠতে সর্বনিম্ন 12টা, হোটেলে যাইয়া গামু সবজি দিয়া পরোটা। কারে কেমনে টুপি দিয়া নিজের বেলা বড়টা, কি করতেছে সালমায় আপনি গো সালমায়। সুখ পেয়া ভুলা গেছে আল্লাহর নাম তাই ঘুমায়, ব্যালেন্ডারে মশলা বাটবো তাও দেহি ঝুমায়। সুখে থাকতে ভূতে কিলায় পেট নিয়ে এসে চুমায়, নেচা নেচা টিকটক করে হিন্দি গান শোনায়। আমগো সকল মাখালারা সাত সকালে উঠতো, হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো। ঘর দুয়ার পরিষ্কার কইরা ধান নিরে রাখতো, পুকুর গাড়ে গোসল করতো, কল চেপা পানি লইতো, পাড়া পুতায় মশলা ডলতো, লার্কি চুলায় খাবার রান্তো। আঙুল চারটা খাইতাম নাতি, খাবার কত স্বাদ লাগতো। ওই জামানা ভুইলা জানগা এই আমলে থাকতে, জামু একটু আগ দে মনেও কয় ভাগ দে। কাঁচা থাকতে পাইরালায় ফল গাছে দেয় না পাকতে, আমানতের খেয়ানত হয় যার কাছে দেই রাখতে। থাকতে দেখা যাও কাগু করি কেয়ার, দেখতে পুরা মাশাআল্লাহ আসান হাবি পেয়ার। মাছ মাংস দুধ ডিম যা খাইতাম সব দেশি, হাত পেছেন কাজী হাত আমগো থেকে বেশি। কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেলে হারাম খাইয়া আরাম খুঁজি, রোগ বালাইও বেশি। মেসির মতো মারে গেলা পুকুরে রিতা ডুব, আমরা সাবান সুনু পাউডার মেকা সাইজা থাকি ভূত। খারাপ মানুষ ধরে না ভালো মেসের খুঁত, চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুদ। পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ, প্রযুক্তি গাইলা নিয়ে গেছে আমগো সু। আল্লাহ হাফেজ নান্না, মালডা মিলা নাগে, তয় অতিরিক্ত আগে গেলে খেয়াল আইবো বাগে। শুকরিয়া কইরো নাতি, আল্লাহ যেমন রাখে, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে। এই যুগটার নাম সুযোগ, নানা লওয়ার চিন্তায় থাকে, কোকিলের সুর নকল কইরা কাওয়াই দেহি ডাকে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে, এখন হাইকো মোটে আগে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে, এখন হাইকো মোটে আগে। ও সেরা 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 সেরা। প্রাণ ঝালমুড়ির পক্ষ থেকে আছে নানা নাতির এই গানটা। সো যাই হোক, গানটা অস্থির ছিল, খুবই রিয়ালিস্টিক লেগেছে আমার, বাস্তবতার সাথে মিল রেখে এই গানটি আসলে লিরিক্সগুলো তৈরি করেছেন, লিরিক্সগুলো লিখেছেন। লিরিক্স তো পুরাই ভাই দুর্দান্ত। লিরিক্স লিখেছেন আলী হাসান নিজেই, মানে যাকে আমরা নাতি হিসেবে দেখেছি। নাতির ক্যারেক্টারে যে অভিনয় করেছেন, গান গেয়েছেন, সে হচ্ছে আলী হাসান। তো
তো নানার রোল প্লে করেছে মার্জুক রাসেল, পুরো নানাই লাগছে, ইয়ং নানা লাগছে, নাতি তো পুরা ইউ টাইপ নাতি লাগছে। সো নানা নাতির এই কনভারসেশনটা আসলে পুরো রিয়ালিস্টিক। নানা প্লে করেছে আগের যুগে, আগে যখন ইন্টারনেট ছিল না, তখন ওনারা লাইফ কিভাবে লিড করতো, তাদের খাবার দাবার শুরু করে চালচরণ, তাদের যে একটা জীবনযাপন, সেই জিনিসগুলো নানা গানে গানে তুলে ধরেছেন মার্জুক রাসেল। এবং নাতির যিনি আলী হাসান এই যুগের ছেলেপেলেদের যে লাইফস্টাইল ইন্টারনেটের যুগে, প্রযুক্তির যুগে এসে আমরা যে আসলে কি করছি, আমাদের জীবনযাপন শুরু করে সব কিছুই সেগুলো তুলে ধরেছেন আলী হাসান। তো আসলেই সব বাস্তব কথাগুলো আসলে তুলে ধরা হয়েছে। আমরা ইন্টারনেটের যুগে এসে, প্রযুক্তির যুগে এসে আমরা ভুলে যাচ্ছি আসলে সুস্থ থাকা, ভুলে যাচ্ছি সব কিছু, সব কিছুই সহজ হয়ে গেছে। যত সহজ হয়েছে ততই আমরা মূর্খ হয়ে যাচ্ছি, এটা সঠিক কথা। তো নানা নাতির এই কনভারসেশনে যে আমরা গানটা শুনলাম, আসলে এটা গানটা একদম পুরো দুর্দান্ত একটা গান। আমরা এখনো আসলে আমরা আগেও যখন ইন্টারনেট ছিল না, তখন তো আমি আরো ছোট, তো তখনের লাইফটা আসলে ভালো ছিল। হ্যাঁ, এখনকার কেমন জানি একটা লাইফ। যাই হোক, এখানে অনেক অনেক বাস্তব কথা তুলে ধরা হয়েছে। তো এই বাস্তবতামূলক একটা গান নানা নাতি, আমার মনে হয়েছিল যে এটা একটু কমেডি সং হবে, বাট না, আসলে গানটা একটা গুরুত্বপূর্ণ গান। সো এই গানের মাধ্যমে বুঝবেন যে আসলে আগে যেরকম আমাদের দাদা নানা বা আমার বাবারা যখন ছোট ছিল, আমার বাবাদের যুগে, তারা যখন ইয়ং ছিল, তাদের লাইফটা তাদের কত সুন্দর ছিল, তাই না? খাবার দাবারের কোনো ভেজাল ছিল না, কেউ আমানতের খেয়ানত করতো না, তারা ভালোভাবে লাইফ লিড করতো, সকাল সকাল উঠতো, সকাল সকাল রাতের খুব আর্লি ঘুমিয়ে যেত, খাবার দাবার হতো সব কিছুই। আর মারা দেখা যেত যে তারা সকালে উঠে গরু, হাঁস, মুরগি তাদেরকে দেখাশোনা করতো, পালতো। তো তারা এতটা ব্যস্ত ছিল, তারপর কিন্তু তারা টায়ার্ড হতো না এরকম। কিন্তু এখনকার যুগে দেখেন, এখন অনেক লেডিসরা আছে যারা ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করে, কিন্তু তারপরও তারা বলে যে আর কত কষ্ট করব, তাই না? তারা পড়ে থাকে টিকটক নিয়ে, তারা সোশ্যাল নিয়ে পড়ে থাকে, এরকম একটা ময়দা আটা সুজি মেখে ভূত বানিয়ে রাখে। মোট কথা হচ্ছে ডিফারেন্সটা বোঝানো হয়েছে এখানে। আসলে আগের লাইফ, আগের জীবনযাপন আর এখনকার জীবনযাপন, আসলে এই কাল এবং ওই কাল এবং সে কাল এবং এই কাল, তো দুটোর ডিফারেন্স আসলে বোঝানো হয়েছে এই গানের মাধ্যমে, যে আমরা কতটুকু চেঞ্জ হয়েছি এবং আমাদের ভালো খারাপ দুটোই আসলে এখানে তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে। তো মার্জুক রাসেলের মার্জুক রাসেল ভালোই করেছেন, ওনার অভিনয় দুর্দান্ত ছিল, গানের ভয়েসও ওনার সুন্দর। আলী হাসান তো ভাই মারাত্মক, পুরো আগুন। ওনার র্যাপ সং পুরো একদম অন্যরকম হয়, বাস্তবতা নিয়ে আসলে উনি গান করেন, প্রতিবাদী হয়। আমাদের সমাজে যা চলে, বাস্তব লাইফে আমরা যা কিছুই সমস্যার সম্মুখীন হই না কেন, সেটা আলী হাসান ভাই সুন্দরভাবে আসলে তুলে ধরেন ওনার গানের মাধ্যমে, ওনার অভিনয়ের মাধ্যমে। ভাই অলরাউন্ডার বলা যাবে আলী হাসানকে। যাই হোক, গানটা আমার কাছে অনেক ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে, আমি অনেক এনজয় করেছি। যদিও এখানে লিরিক্স অনেক বেশি ছিল, তবে লিরিক্সগুলো বাস্তবতার সাথে মিল রেখে আসলে লিরিক্সগুলো তৈরি করা হয়েছে। তো আসলে গানটা পুরো একদম অন্যরকম একটা গান, ভালো না লেগে যাবে না। এটা পুরাই একদম সব কথাগুলি আসলে সত্য কথা। হ্যাঁ, সত্যকে তো আর আমরা অস্বীকার করতে পারবো না, তাই না? তো আগের কালই আসলে ভালো ছিল, ফ্রেশ ফুড খাওয়া যেতে পারতো, সব কিছুর মধ্যে কোনো কিছুর মধ্যে ভেজাল থাকতো না, মানুষ এতটা ক্রিটিক্যাল ছিল না, মানুষের সাথে মানুষের বন্ডিংটা ভালো ছিল। এখনকার যুগে আমানতের খেয়ানত করে, সব কিছুতে ভেজাল, সব কিছু নকল, সব কিছুতেই আগের যুগ ভালো, সব কিছু মূল কথা হচ্ছে এটা। নানাদের যুগ ভালো ছিল, নাতিদের যুগ পুরোই ক্রিটিক্যাল একটা ব্যাপার। সব কিছু সবাই থাকে ধান্দার উপরে, ধান্দা থাকে আর কি, ধান্দা কোন দিক থেকে করবে সেই ইয়েতেই থাকে সবাই, ঠিক আছে? তো যাই হোক, মানুষের যে একটা চেঞ্জ, সেটা আসলে এখানে বোঝানো হয়েছে নানা নাতির এই কনভারসেশনের মাধ্যমে। এই কাল এবং সে কাল দুটোকেই তুলে ধরা হয়েছে, ইন্টারনেটের আগের যুগ আর ইন্টারনেটের পরের যুগ, ঠিক আছে? এটাই বোঝানো হয়েছে। সো যাই হোক, গানটা আসলে ভালো ছিল, খুবই ভালো ছিল। সো এই ছিল রিয়াকশন ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। সো ভালো থাকবেন।